কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, শেখ শাহজাহান বুধবার রাতেই মিনাখা অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজকে তাকে আদালতে পেশ করা হলে 10 দিনের পুলিশ হেফাজত। ইতিমধ্যেই তাকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে রাজ্য পুলিশের হাতে নয়, ইডির হাতে দেওয়ার জন্য আজ সওয়াল করলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী এই বিষয়ে আমরা শোনাবো। সিবিআই শুড, আমাদের দাবি ইডির হেফাজতে চাই। সিবিআই শুড টেক দিস কেস এবং উনি এবং ওনার র্যাকেটের বিরুদ্ধে ব্যবস্থা হোক। ওখানকার পীড়িত মানুষ চাইছেন জাস্টিস, ক্যাপিটাল পানিশমেন্ট। এজন্য আমাদের লড়াই চলছে। আপনারা শুনলেন, ইডির হেফাজতে থাকলেই শেখ শাহজাহানের যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার সঠিক তদন্ত হবে বলে মনে করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে আজ আদালতের দ্বারস্থ হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। শাহজাহান পুলিশের কাছে থাকলে মামলার তথ্য নষ্ট হতে পারে বলেই মনে করা হচ্ছে ইডির পক্ষ থেকে, এবং সেই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। সন্দেশখালী কাণ্ডে ধৃত শেখ শাহজাহানকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। 10 দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে তুলে দেওয়া হলেই শেখ শাহজাহানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার সঠিক তদন্ত হবে। এই বিষয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া চাইব। দেখুন, দলটা হচ্ছে দোকান কাটা নির্লজ্জ বিজেপি, তার লোডশেডিং এ জেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যার নিজের নামেই সিবিআই এফআইআর রয়েছে, ইডির এফআইআর রয়েছে, যার বিরুদ্ধে 20টা এফআইআর। বিজেপির নামও ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে গেছেন বলে তার কেশাগুলো কেউ স্পর্শ করছে না। বিগত 2 বছরে 27টা সিবিআই কেস হয়েছে আমাদের এই বাংলায়, একটা কেসেরও সুরাহা হয়নি। সবই ওই রবি ঠাকুরের নোবেল প্রাইজ খোঁজার মতো। আর শেখ শাহজাহানকে ইডি ধরতে পারেনি, আলটিমেটলি কিন্তু আমাদের রাজ্য প্রশাসনই ধরলো। সুতরাং রাজ্য প্রশাসন যে কম্পিটেন্ট এবং তারা যে নিউট্রালি কাজ করে সেটা যেমন প্রমাণিত, অন্যদিকে ইডি সিবিআই এর কম্পিটেন্স রেট নিয়ে সারা দেশে প্রশ্ন, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। তার কারণ বিজেপি করলে ইডি সিবিআই তাদের ধারে কাছে যায় না, এবং তারা যে দুর্নীতিগ্রস্ত সেটাও প্রমাণিত, কারণ বিভিন্ন সিবিআই এবং ইডি অফিসার এর মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে ঘুষ চাওয়ার এবং ঘুষ নেওয়ার অপরাধে ধরা পড়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। তিনি জানালেন যে রাজ্য পুলিশই যেহেতু গ্রেপ্তার করেছে শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে, ফলে সেক্ষেত্রে রাজ্য পুলিশের দক্ষতাই প্রমাণিত হয়, ইডি গ্রেপ্তার করতে পারেনি। এর আগে একই কথা শোনা গিয়েছিল এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের মুখেও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সে কথাই বলেছিলেন যে রাজ্য পুলিশকে আদালত সেই আইনি জটিলতার কারণে রাজ্য পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু ইডির ওপর সেই গ্রেপ্তারিতে কোনো বাধা ছিল না।